মোদি গ্যারেন্টি আসছে না। আজকে আমার এখানকার কথা বলা উচিত নয়, তার কারণ বাংলার ইলেকশন নয়, কিন্তু আমি যদি ছোট্ট করে বলি যাতে আপনারা বোর না হন। আমরা 21 ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, করেছি? হ্যাঁ বা না? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি? 10 লাখ টাকার স্মার্ট কার্ড করব, করেছি? কিষাণ ভাতা 10,000 টাকা দিয়েছি? এরকম অনেক কাজ আছে। সবুজ সাথী তো ছিল না আমার ম্যানিফেস্টোয়, তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই। ক্লাস 9-এ উঠলে, ক্লাস 12 ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই। ওটা আগামী বছর থেকে 11 ক্লাসে হয়ে যাবে, তার কারণ যাতে তারা 12 ক্লাসটাও কাজে লাগাতে পারে, 11 ক্লাসটাও কাজে লাগাতে পারে। A to Z সব প্রোগ্রামই আমরা করেছি। কিন্তু নরেন্দ্র মোদী কি বলে ভোট চাইছে? হ্যাঁ, আমি যদি কথা দিয়ে কথা না রাখি, মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে। আমি জীবনে এই ভুলটা করি না, আর আমায় শিখিয়ে দিলেও বলি না। আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো, যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না। আমার জীবনে কথাই কথা শেখায়, আমার জীবনটা কথার ভান্ডার। কথায় আশ্রয় করে আমি চলি, কথাই আমার কথা, কথাই আমার প্রথম কথা, কথাই আমার শেষ কথা, কথাই আমার চিরস্থায়ী কথা। আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে? মোদি বাবুজির বাবু সাহেব, আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি, মোদি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিস মানে পাতা ছিল না, পাতা নেই থা। 10 বছর আগে কি বলেছিল? घर घर में 15 लाख रुपया देगा, बीजेपी को वोट दो, हर घर में देगा। পেয়েছেন? 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন। এই যে বলছেন গ্যাস দেবো বিনা পয়সায়, পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420। মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি আদার দ্যান 420। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন। তার মানে মোদি গ্যারেন্টি আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 ভাগ টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন, সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে আসে মনে হয় সারাক্ষণ, কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। মেয়েটার নাম দিয়েছে মমতা। ভোট দিতে যাবে না, মোদিবাবু আমাদের জল দিয়েছে, আর জল দিয়েছে না হাতি দিয়েছে। এটা রাজ্য সরকার করছে, তুমি কেঁচা কলা করছো, মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ, মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ। আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই, তারা গ্যাস পাচ্ছেন না তো, বিনা পয়সায় গ্যাস, তার মানে ওটা গ্যাস বিলুর থেকেও বড় গ্যাস, তার মানে ওটাও মোদি গ্যারেন্টি 420। এবার তাহলে আপনারা আমাকে বলুন, সবই যখন চলে গেল তাহলে হাতে থাকলো কি? বোমা ফাটাবো। কি বোমা ফাটবে ভাই? আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে, একটু দেখতে হবে, ওয়েট করছি সকাল থেকে। বোমা ফাটালো কি না, তো 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। অর্থাৎ মানুষ খেকেও ভাগ দেখেছেন, চাকরি খেকেও ভাগ দেখেছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, খাবার দেওয়ার ক্ষমতা নেই, তিল মারার গোসাই
গোসাই বাবু যদি জিজ্ঞেস করি এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ? জুট ইন্ডাস্ট্রি, জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি। আপনার তো শাস্তি হওয়া উচিত, আপনাকে মজদুরদের উচিত আপনাকে দাঁড় করিয়ে 100 বার বলা যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি যদি এ কাজ করতাম আমি 100 বার কান ধরে উঠবোস করতাম। মিথ্যেবাদীর দল, চোরেদের দল। সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো জুট কেন বন্ধ করলে, 15 লক্ষ টাকা কেন দিলে না, 10 কোটি লোকের চাকরি কেন দিলে না, নোটবন্দি কেন করলে, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছো? দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে, আজকে আর কিছু নেই। অথচ আমরা দেখুন এই ক্ষমতার মধ্যে দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন, এই তো আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি, বেলুড়ে জেটি বানিয়ে দিয়েছি। এখানে আমাদের মঙ্গল পাণ্ডে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নেতা বলা যায়, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। আমরা জানি 1757 হয়েছিল পলাশির যুদ্ধ, যেখানে আমরা হেরে গিয়েছিলাম। 1857 যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে থাকেন। সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে, বাদ বাকিটা দেবেও। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে 4 লেন থেকে 6 লেন করে দেওয়া হচ্ছে। অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিন আরো উন্নয়ন হবে। আপনার পাশে কল্যাণী, মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে, তাতে আপনাদের ঘরের ছেলে মেয়েরা চাকরি পাবে। এবং ওখানে অলরেডি টিপিল আইটি হয়েছে, মানে আমরা এমস করেছি। জানেন আপনারা 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি, একবারও বলে। 300 কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, একবারও বলে না। এই যে জলে আমরা জায়গা দিচ্ছি, আমরা মেনটেনেন্স করে দিচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছি, কই সে কথাগুলো তো একবারও বলে না। ভাবে মানুষ খুব বোকা। রেশন উনি দেন, আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই, এটা তথ্য, এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি। আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি। আমাদের 9 কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সায়। কত টাকা লাগে বছরে? আমাদের ভাগ্যে পড়ে 9,000 কোটি টাকা। আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায়, মাছের তেলে মাছ ভাজা, লাগে 7,000 কোটি টাকা। মোট তালে কত হলো? 16,000 কোটি টাকা। গত 2 বছরে আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস কেন্দ্র টাকা দেয়নি। ওদের ভাগ্যের যে টাকাটা 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। তাহলে ফ্রি রেশনটা কে দিল? মোদির ছবি তাহলে কেন থাকবে? কেন মোদির নামে বিজ্ঞাপন থাকবে? 20 বছর লড়াই করে যদি সিপিএম কে হটাতে পারি, বিজেপিকেও হটাবো, এটা আমাদের চ্যালেঞ্জ, মাথায় রাখবেন। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার নেই হোগা, ইন্ডিয়া জিতেগা। বাংলায় আপনারা শুধু তৃণমূলকে ভোট দেবেন, ভোটটা কাটাকাটি করবেন না, দয়া করে ভোটটা ভাগাভাগি করবেন না। আর খুনি সিপিএম কে ভুলেও আর বিশ্বাস করবেন না, যা করে গেছিল রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই। শুধু চমকাই চালা নয়, শিহর বলে একটা অঞ্চল ছিল, শিহরিয়া যেত সহ শরীর, এমন মানে কাজ করে গেছে তারা। তাই আপনাদের বলি, চিন্তা করবেন না, এনআরসি আমরা করতে দেব না, এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি। গ্যারেন্টি দেওয়ার মতো অত বড় ক্ষমতা আমার নেই, আমি খুব ক্ষুদ্র মানুষ। এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, মানুষের অধিকার কাটতে দেব না, দাঙ্গা করতে দেব না। শান্তি রক্ষা করা আমাদের কাজ। উন্নয়ন, পিস, প্রসপারিটি, ডেভেলপমেন্ট, এটা আমাদের দায়িত্ব। তাহলে কি মা বোনেরা, খেলা হবে? এই জোরে বলুন, খেলা হবে?
কি ভাই বোনেরা, খেলা হবে? পেছনে ভাইরা বসে আছেন, খেলা হবে? জোরে হবে?